হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন মডিফায়ারের ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব মূলত স্ক্রু মডিফায়ার। স্ক্রু মডিফায়ার আসলে কিভাবে কাজ করে, এটা আসলে কী ধরনের জন্য আপনার কাজের জন্য দরকার, সেই সকল বিষয়গুলো আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। তো চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমি যদি ঠিক সেই পূর্বের ন্যায় আবারও একটা কিউব নিয়ে আসি, যেহেতু আমরা কিউব দিয়ে দেখতেছি এবং অনেকেই হয়তো দেখা যাবে যে এই মডিফায়ারের ভিডিও থেকে বিরক্ত হতে পারেন, বাট বিলিভ মি, এই মডিফায়ারগুলো যদি আপনি বেটার ওয়েতে না জানেন তাহলে কিন্তু আপনি আপনার একদম কাজের ইন্টারমিডিয়েট লেভেলে যেতে আপনার খুব পরিমাণে বেগ পেতে হবে। তো আমরা জাস্ট এই কিউবের উপরে জাস্ট একটা মডিফায়ার আমরা অ্যাপ্লাই করে ফেললাম, স্ক্রু মডিফায়ার। তো নাম শুনে অনেকটা আইডিয়া করতে পারেন আপনারা যে এটা দেখতে অনেকটা স্ক্রু ড্রাইভারের মতো হবে, বা কাইন্ড অফ স্ক্রু ড্রাইভারিংয়ের মতোই হবে, বা স্ক্রুর মতো হবে, বা কোনো একটা নাটের মতো হবে। তো এটা আসলেই জিনিসটা এরকমই কাজ করে। তো এটা আসলে কিভাবে কাজ করে দেখেন, আমি টোটাল জিনিসটাকে যদি একটু ছোট করি, আমার এই কিউবটাকে একদম ছোট করে দিলাম এবং ছোট করে আমি একটু এটার এডিট মোডে চলে গেলাম। জাস্ট আমি এটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম, যাতে করে এডিট মোডে কেন আমি এটাকে নাড়াচাড়া করলাম, তাহলে আমার অরিজিন পয়েন্টটা সেন্টারে থাকবে, যেই কারণে আমি এডিট মোডের থেকে এই টোটাল অবজেক্টটাকে সরালাম। তো এটার আসলে কিভাবে কাজ করে, এটা একটা অ্যাঙ্গেলে কাজ করে, এটা একটা স্ক্রুর মেথডে কাজ করে, এবং এটা একটা ইরিটেশনের মাধ্যমে কাজ করে, এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস অনুযায়ী কাজ করে। তো সবার প্রথমে চলুন আমরা একটু এটাকে 360 যে বিষয়টা আছে সেটা আমরা দেখি। তো আপনি এইখানে যে কিউবটা রাখছেন, সেই কিউবটা আসলে ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরে আসবে। আমি যদি এখানে টোটালি 0 করে দেই, তাহলে দেখেন আমার কিউবটাকে আপনি দেখতে পাবেন। আমি যদি 1 করি, তাহলে দেখেন আমার কিউবটা একটু একটু করে ভিজিবল হইতেছে। আমি যদি আরেকটু বাড়ায় দিই, তাহলে দেখেন ওই যে আমার কিউবটা আছে, ওই কিউবটা একটু একটু করে সে কিন্তু বাড়তেছে। ঠিক একইভাবে আমি যখন এই টোটাল জিনিসটাকে এইভাবে ঘুরে আসবে, টোটালি একটা স্ক্রু যেভাবে আর কি ঘুরে ঘুরে লাগানো হয়, বা একটা স্ক্রুর মতো সে চলে আসবে। যদিও আমাদের এখানে একটু জিনিসটা দেখতে উইয়ার্ড লাগতেছে, এর মূল কারণটা হলো আমি যদি আমার এখান থেকে এই দুইটা ভার্টেক্সকে একটু ফেলে দিই, তাহলে জিনিসটা দেখতে এতটা উইয়ার্ড লাগবে না। এইবার দেখেন অনেকটা আমাদের এরকম লাগতেছে। জাস্ট আমাদের এখানে যদি আমরা একটু এটাকে অফ করে আপনাদেরকে দেখাই, জাস্ট একটা নর্মাল কিন্তু প্লেন আছে এখানে, ঠিক আছে? আর আমাদের এটার সেন্টার পয়েন্টটা এইখানে। তো জাস্ট আমি এই জিনিসটাকে এখন আমি একটা স্ক্রুটা যেহেতু আমি দিয়ে ফেলছি, আমি এখান থেকে ভ্যালুটা যতটা বাড়াবো বা কমাবো তত আমার এটা 360 পর্যন্ত এটা চলে আসবে। এবং এটা আমি যদি চাই এটার 360 বেশি রাখবো, সেটাও পসিবল। তখন এটা আরও কিছু প্যাচ আপনাকে ঘুরে দেবে। তো এরপরে যে ভ্যালুটা আছে সেটা হলো আমাদের স্ক্রু নামের যে ভ্যালুটা। তো এটা আসলে মূলত কাজ করতেছে, এটা আমি যদি এটাকে একটু বাড়াই, তাহলে দেখেন এটা কিছুটা উপরের দিকে উঠে একটা স্ক্রুর মতো একটা শেপ তৈরি করতেছে, এই ঠিক আইকনের মতো। আমি যদি এটাকে আরেকটু বাড়াই, তাহলে এটা এরকম স্ক্রুর মতো একটা শেপ তৈরি করে ফেলতেছে, এবং যেটা দেখতে অনেকটা স্ক্রুর মতো লাগতেছে। কিন্তু একটা স্ক্রু তো ভাই এরকম থাকে না, সেটা তো আরও অনেকগুলো স্টেপ থাকে। কোনো সমস্যা নেই, আমরা যদি ইরিটেশনটাকে বাড়াই একটা একটা করে, তাহলে আমাদের এই জিনিসটা অনেকটা ডিএনএ বা স্ক্রুর মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। এবং ইন ফিউচারে আপনার যদি মনে হয় স্ক্রুটা একটু অন্যরকম হয়ে গেছে, আপনি এটাকে ছোটো করেন, কোনো সমস্যা নেই। এটাকে একটু বড় করেন বা ছোটো করেন, কোনো সমস্যা নেই। এবং আমি যদি চাই এখানে আমি সাবডিভিশন সারফেসটাকে অ্যাড করব টোটাল জিনিসটাকে একটু স্মুথ করার জন্য, দেখেন খুব সুন্দর কিন্তু একটা স্ক্রু হয়ে গেছে আমাদের, ঠিক আছে? তো আমি এটাকে চাচ্ছি যে আরেকটু নিচের দিকে নামা দিতে। এবার চলেন আমরা এই স্ক্রুর সাহায্যে আমরা আরও একটা মডিফায়ার নিয়ে, বা আমাদের আরও একটা ছোট্ট একটা অবজেক্ট নিয়ে আমরা স্ক্রু মডিফায়ার দিয়ে আরও একটা কাজ দেখে ফেলি। এই স্ক্রু যে জাস্ট এইভাবে কাজ করে সেটাও কিন্তু না। আমি যদি এটাকে টোটালটাকে অফ করে রাখি, আপনি যদি জাস্ট একটা সিঙ্গেল একটা ভার্টেক্স নেন, অথবা একটা প্লেন নেন, প্লেন নেওয়ার পরে আপনার এই ভার্টেক্সগুলো আপনি ডিলিট করে দেন, এবং এই ভার্টেক্সটাকে আপনি এখানে নিয়ে আসেন, বা আপনার সুবিধা মতো। আমি একটু আমার কাজের সুবিধার জন্য জাস্ট আমি এখানে আনলাম, এবং যেহেতু আমার এই ভার্টেক্সটার অরিজিন পয়েন্ট এই সেন্টারে থাকবে, আমি যদি এই জিনিসটাকে একটু এইভাবে উঠাই, এইভাবে উঠাই, এইভাবে উঠাই, এইভাবে উঠাই, তাহলে দেখেন জিনিসটা এরকম দেখা যেতেছে, কিছু সিম্পল জিনিস। এই সেম জিনিসটা এখন যদি আমি এখানে একটা স্ক্রু মডিফায়ারটা দিয়ে দিই, তাহলে দেখেন সে এই টোটাল জিনিসটা এইভাবে ঘুরে আসছে। আমি যদি আরেকবার এই আগের বারের মতো এটাকে একটু খুলে দেখাই আপনাদেরকে, তাহলে ঠিক এইভাবে আপনি চাইলে কিন্তু এটাকে অ্যানিমেশনও করতে পারবেন। এটা একটা লাইট যে তৈরি হইতেছে, বা একটা কোনো একটা পাত্র আপনি তৈরি করতেছেন, তো আমি জাস্ট 360 করে দিলাম, এবং চাইলে আমি যদি স্ক্রুর মতো ভ্যালু দিই, তাহলে সে এরকম স্ক্রুর মতো দেখাবে, আর ইরিটেশন দিলে এরকম স্টেপগুলো বাড়বে। তো আমরা যেহেতু বলেছিলাম এটা দিয়ে একটা ছোট্ট দেখি প্রজেক্ট করা যায় কি না, তো আমরা চাচ্ছি এটা ছোট্ট বাল্ব লাইট বা কোনো একটা কিছু বানাবো। এর জন্য জাস্ট আমি একটা প্লেন নিয়ে ফেললাম, এবং এই প্লেনের যতগুলো ভার্টিসেস আছে আমি সব একটা জায়গায় একটু মার্চ করে ফেলি একটা সেন্টারে। এইবার আমি চাচ্ছি এই টোটাল জিনিসটাকে এখানে নিয়ে আসতে, এবং এই জায়গাটায় আমি এটাকে একটু এভাবে একটু এক্সট্রুড করে দিলাম, এই জায়গাটা একটু এক্সট্রুড করলাম,
এই জায়গাটা একটু এক্সট্রুড করলাম, যদি আমাদের লাইটের শেপটা হবে কি না আমি নট শিওর। দেখেন আমি এরকম একটা শেপ করে ফেললাম এবং এই শেপটাকে আমি একটা স্ক্রু মডিফায়ার দিয়ে ফেলি। তো দেখেন একটা কিছুটা বাল্বের মতো শেপ হয়েছে, যদিও আমার লাইটের ভিজুয়ালাইজেশনটা হয় নাই। জাস্ট আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে এই লাইটের মতো একটা কিছু বানাইলাম আর কি। এবং এই জায়গাতে আমি এই জিনিসটাকে একটু মানে ধরেন যে এটা একটা লাইটের গায়ে যে প্যাচটা থাকে সেই প্যাচটার মতো আমি বানাইলাম। আর এখানে আমি চাচ্ছি একটা সাবডিভিশন সারফেস অ্যাড করে দিতে, তাহলে জিনিসটা দেখতে একটু স্মুথ লাগবে। আর এই লাইটটা মেবি এরকম হবে। আমি এটাকে আরেকটু এক্সট্রুড করি, এই জায়গাতে অনেকটা বেলুনের মতো হয়ে গেছে। এখন তো সবাই এনার্জি লাইট ইউজ করে, এরকম টাইপের শেপের লাইট কই আর, আমরা এরকমই রাখলাম। পরবর্তীতে আমরা এখানে যে আরও একটা বিষয় আছে, আমরা চাইলে ইরিটেশন বাড়ালে কিন্তু সেটা উপরে বা নিচে হবে, আর আমি যদি স্ক্রুটা বাড়াই তাহলে এটা স্ক্রুর মতো আর কি কাজ করবে। তো এই জিনিসটা আমি চাইলে এটার যে রেজুলেশনটা আছে, আমরা যদি এটার একটু খেয়াল করি, এটার যদি ওয়্যার ফ্রেমে চলে যাই তাহলে দেখেন এটার রেজুলেশনটা দেখাইতেছে এরকম। তো আমি যদি এটা চাই, এটার রেজুলেশনটা আমি আরও বাড়াইতে পারবো, যাতে করে জিনিসটা আরও অনেক হাই পলিতে কনভার্ট হয়ে যায়। এবং এটাকে আমি জাস্ট ভিউ পোর্টে 28 রেখে দেবো এবং আমার রেন্ডারে দেখাবে 16। সেটা না করে সেটার উল্টাটাও করতে পারি। ধরেন আমার ভিউ পোর্ট এটা জাস্ট 8 ভ্যালুতে থাকবে এবং এটা যখন রেন্ডার হবে এখানে আমার 32 হয়ে যাবে। তো এই আর কি বিষয়টা। তো এখানে যেহেতু আমাদের 16 ছিল, আমরা দুইটাই 16 করে রাখলাম। এরপরে যে বিষয়টা আছে এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের এই যে মার্জ। আমরা যদি মার্জে চলে যাই, এটা আসলে কিভাবে কাজ করতেছে, আমি এই যে আমাদের একদম 360তে এটা চলে আসতেছে এবং আমি এটার ভেদ করে কিন্তু এটার বাইরের দিকে চলে যেতেছি, বা এটার একদম 360 পয়েন্টে আমি চলে আসতেছি। আসার পরে আমি এই টোটাল জিনিসটাকে যদি এখন এটাকে আমি অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি যদি দেখি তাহলে আমার এখানের পয়েন্টগুলো অনেকটা মার্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা মার্জ হয়নি কেন? মেবি আমাদের সাবডিভিশনের জন্য। আচ্ছা আমি আরেকবার একটু ট্রাই করি। আমাদের যেহেতু এটা এখনও এটার সাথে চলে যায় নাই, তো আমাদের মেবি এই যে এই জায়গাটাতে আসার পরে 360তে আসার পরে আমি যেহেতু এটাকে মার্জ করে রাখছি, তো এটাকে যদি আমি এখন অ্যাপ্লাই দিই, এটার এই জায়গাটা টোটালি মার্জ হয়ে যাবে। আর এটা যদি আমি টোটালি অ্যাপ্লাই না করি এবং এবার যদি আমি এটাকে অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন এই জায়গাটা আমার ছুটানো থাকবে। আচ্ছা এনিওয়ে আমাদের এটা ছুটতেছে না কোনোভাবে, এটা মেবি আগেই একটু মাস্ক হয়ে আছে। 365 359, এই যে দেখেন। এবার যদি আমি মার্জটা যদি তুলে দেই, এবার যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই জায়গাটাতে টোটালি জয়েন থাকবে না, টোটালি আনমার্জ থেকে যাবে। তো এইভাবে আপনি মার্জটাকে ইউজ করতে পারেন। এরপরে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু স্কিপ করে গেছি, সেটা হলো আমাদের অ্যাক্সিস। এটা আসলে ঠিক কোন অ্যাক্সিসে ঘুরবে। আমি যদি ওয়াই অ্যাক্সিস দিই তাহলে এটা টোটালি ওয়াই অ্যাক্সিসকে কেন্দ্র করে জাস্ট ঘুরবে, এক্স অ্যাক্সিস দিলে সেটাকে এক্স অ্যাক্সিসে কেন্দ্র করে ঘুরবে। এর বাইরে আমাদের যেটা অ্যাক্সিস অবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে ধরেও এটা আমরা ঘুরাইতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। জাস্ট আমি একটা ওই আগের বারের মতো একটা প্লেন নিয়ে আসি, এখানে রাখলাম। এবার আমি বলেছিলাম যে স্ক্রুতে কাজ করতে হলে অবশ্যই এটা সেন্টার পয়েন্ট থেকে এটাকে টোটালি ঘুরে। তো আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রু মডিফায়ার নিয়ে আসি। এবার আমি এটাকে এই সেন্টার পয়েন্ট ইউজ না করে অন্য একটা অবজেক্টকে দেখায় দিয়ে দেবো যে তুমি এটার সেন্টার পয়েন্ট। তো আমি জাস্ট এখানে যে কোনো একটা অবজেক্টকে আমি জাস্ট দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে আমি জাস্ট আই ড্রপার থেকে জাস্ট এটাকে দেখাই দিলে সে এইটাকে টোটালি কেন্দ্র করে ঘুরবে। এখন এটা যেখানে আছে সেটার উপর বেস করে সে কাজ করবে। তো এখন যদি আমি এখান থেকে বাড়াই বা কমাই, বা এটা যদি স্ক্রুর মতো বানাই এবং ইরিটেশন যদি দেই, তাহলে এভাবে সে কাজ করতেছে শুধুমাত্র এই অবজেক্টের উপরে বেস করে। ঠিক আছে, আমি যদি এটাকে সরাই বা যা কিছু করি না কেন, এটা কিন্তু ওইভাবেই কাজ করবে। তো এর বাইরেও আমাদের স্টেজ ইউভি আছে। যখন আমরা ইউভি নিয়ে কাজ করব তখন হয়তো বা আমাদের এই বিষয়গুলো তো একটু জানা হইতে পারে, যেহেতু এখনও পর্যন্ত আমরা টেক্সচারিং বা ইউভি কোনোটাতে আমরা যাই নাই। তো আমাদের স্ক্রু মডিফায়ার দিয়ে আসলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো। এরকম একটা পরিপূর্ণ আপনারা জাস্ট আইডিয়া পেলেন। মোট কথা, আপনি স্ক্রু রিলেটেড যদি কোনো কিছু বানাতে চান, সেটা হতে পারে টিউবের কোনো থ্রেডস বা কোনো একটা বাল্বের প্যাচ, কোনো একটা বোতলের প্যাচ, সেটা আপনি এই স্ক্রু মডিফায়ার দিয়ে বানাতে পারবেন। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল।